আমি ঠিকই কইছি, আপনি বুঝলে বুঝপাটা, না বুঝলে তেজপাতা। এই যুদ্ধে সবচেয়ে বেশি লাভবান বাংলাদেশের তেল ব্যবসায়ীরে হইব। এই আমার ছাত্র ছাত্রীরা, তোরা বলতো দেখি, মধ্যপ্রাচ্যে ইসরায়েল আমেরিকা ইরানের উপর হামলা করছে, এর ফলে যে যুদ্ধ সৃষ্টি হয়েছে, এই যুদ্ধতে বিজয় হইব কে, কিংবা সবচেয়ে বেশি লাভবান হইব কে? ও স্যার, এই যুদ্ধতে সবচেয়ে বেশি লাভবান হইতাছে বাংলাদেশের তেল ব্যবসায়ীরা স্যার। এই আরামজাদা, যুদ্ধ লাগতেছে ইসরায়েল আমেরিকা ইরান, এখানে বাংলাদেশের তেল ব্যবসায়ীরা লাভবান হইব কেমনে রে? ওই বেটা, ইরান জিতবো না ইসরায়েল আমেরিকা জিতবো, এইটা কো, কেটাই বেশি লাভবান হইব সেইটা কো। ও স্যার, আপনার আমি শুরু শুরু বলনা শিক্ষক কই না। ওই আমেরিকা ইসরায়েল আর ইরান কেথায় জিতবো মানে, দুনো পক্ষের তো ক্ষতি হইতাছে, দুনো পক্ষই মাইর খাইতেছে, কেউই কম কেউই বেশি। কিন্তু চিন্তা করে দেখেন তো, বাংলাদেশে তেল ব্যবসায়ীরা কোনো মাইরও খায় না, কিন্তু মুনাফা 3 গুণ করতেছে। এই বেটা, মুনাফা এত বেশি করবো কেমনে রে? যা কিনবো আর কিছু বাড়ায় বেচবো, এটাই তো নিয়ম। বেটারা বাড়ায় কিনে তাই বাড়ায় বেচবো, এটা সকল ক্ষেত্রেই প্রযোজ্য। তাগো আবার এত বেশি মুনাফা হইব কেমনে? ও স্যার, মনটা চায় আপনারা নিয়ে উগান্ডা দিয়ে উগান্ডা। আপনার এই বুদ্ধি এই জ্ঞান লই আপনার শিক্ষকতা করেন কেমনে জানি না। যুদ্ধ শুরু হওয়ার প্রথম দিন থেকেই বাংলাদেশের তেল ব্যবসায়ীরা দাম বাড়াই দিছে, অথচ চিন্তা করে দেখেন 3 মাসের মজুত রয়েছে। আঙুর তেল ব্যবসায়ীরা নিয়ে টাঙ্কিতে তেল রাখে, পানি মিলায়। আপনি চিন্তা করে দেখছেন স্যার, তারা কত বড় বাটপার। দূরু বেটা, তোরে আমি জিজ্ঞেস করলাম কি, তুই কোস কি? ও স্যার, আমি ঠিকই কইছি, আপনি বুঝলে বুঝপাটা, না বুঝলে তেজপাতা। এই যুদ্ধে সবচেয়ে বেশি লাভবান বাংলাদেশের তেল ব্যবসায়ীরে হইব।